দর্শক, আমরা হাম পরিস্থিতির খবর জানবো। খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, খুলনায় হাম আপডেট জানাবেন, সংক্রমণ কমছে কিনা? শাকিল, গত ২৪ ঘন্টার কথা যদি বলি সেখানে একটু কম রয়েছে। গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগ জুড়ে ৩৮ জন হামের যে সংক্রমণ সেটি নিয়ে বা উপসর্গ নিয়ে কিন্তু খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সংখ্যাটি যে সুখবর যে কমছে সেটি না। আমরা দেখছি গতকালকে ৬৪ জন গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছিলেন। এর আগেও দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ৫০ জনের মধ্যে থাকছে, আবার হুট করেই একদিন পর দেখা যাচ্ছে ১০০, ৮০, ৯০ এমনটাই বাড়ছে। তবে ক্রমান্বয়ে যে হাম আক্রান্ত রোগীর সংখ্যা সেটি বাড়ছে, এটি বলা যায়। বিভাগের বিভিন্ন হাসপাতালে গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬,৮০০ রোগীর মতো চিকিৎসা নিয়েছেন। এবং খুলনার কথা যদি বলি, ক্রমান্বয়ে যে রোগের যে টিকা সেটিও যেমন দেওয়া হচ্ছে, চিকিৎসকরা বলছেন টিকা দেওয়ার পরেও কিন্তু অনেকেই আক্রান্ত হচ্ছে। অনেক সময় এছাড়াও হাম পাশাপাশি বিভিন্ন উপসর্গ নিয়েও কিন্তু নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর এসব সংক্রমণ নিয়েও কিন্তু শিশুরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। এবং চিকিৎসক যেটি বলছেন যে অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়া, ৩ থেকে ৪ দিনের বেশি শিশু যদি জ্বর থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি খুলনা বিভাগের কথা যদি বলি, খুলনা বিভাগে এখন পর্যন্ত ১৬,২০,০০০ হামের টিকা সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং সংক্রমণ সেটি তো রয়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে। শাকিল, এই ছিল আমার কাছে খুলনা থেকে হামের সবশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে।